এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে একটা কিভাবে কাস্টম রুম ডিভাইসে আপনারা স্টক রুম ফ্লাশ করবেন। এই ফোনটা কিন্তু অলরেডি ফাস্টবুট মোডে লক হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো রুম নেই। আমি আপনাদের দেখাচ্ছি। আমি ফোনটা পাওয়ার বাটনটা ক্লিক করে রাখলাম। যদি আমাদের কোনো রুম থাকতো তাহলে কিন্তু রুমটা বুট হয়ে যেত, কোনো রুম না থাকার কারণে কিন্তু ফোনটা ফাস্টবুট মোডে চলে এসেছে। এর মধ্যে না স্টক রুম আছে না কাস্টম রুম। আর আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা K20 Pro ডিভাইস। আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে ফাস্টবুট মোড অবস্থায় আপনারা ফোনটা স্টক রুমে নিয়ে যাবেন। তো চলুন প্রসেসটা আমি দেখাই। Xiaomi সবগুলো প্রসেসই কিন্তু একদম সেম। তো প্রথমে কি করতে হবে, এই ফোনটার যে স্টক রুমটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো আমি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখানে যে এটার স্টক রুম ডাউনলোড করতে পারেন। সেখানে আপনারা যে কোনো ডিভাইস লিখলি সেই ডিভাইসের স্টক রুম, ব্যান্ডর সব কিছু পেয়ে যাবেন, সেখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি এখন কীভাবে K20 Pro-তে ইনস্টল করবেন সেই প্রসেসটা। তো প্রথমে আমি ফোনটা নিয়ে নিব। আমার ফোনটা কিন্তু অলরেডি ফাস্ট বাটনে চলে আসছে। আর এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার মি ফ্লাশ টুলটা, এটা কিন্তু আপনাদের লাগবে। এটা ছাড়া কিন্তু আপনারা কোনোভাবে ফোনটা ফ্লাশ করতে পারবেন না। ফাস্টবুট মোড থেকে কিন্তু ফ্লাশ করার জন্য সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটা সামনের ক্ষেত্রে সেটা হচ্ছে কি সফটওয়্যার। তো প্রথমে আপনাদের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সফটওয়্যার হচ্ছে মি ফ্লাশ টুল। এটা আপনাদের পিসিতে লাগবে, এটা ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই ফোনটা ফ্লাশ করতে পারবেন না স্টক রুমে। তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। আমি সফটওয়্যারের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। জাস্ট আমি ফোনটা কি করব, আমি কেবলের সাথে প্লাগ ইন করবো। এই যে প্লাগ ইন করে নিলাম। রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে কিন্তু এই জায়গায় আপনার একটা ডিভাইস শো করবে, এটা অপেক্ষা করতে হবে। এই দেখেন আমার কিন্তু একটা ডিভাইস শো করছে, ডিভাইস আইডি। আপনার ফোনটা কিন্তু কানেক্ট থাকতে হবে কেবলের সাথে, নয়তো কিন্তু ফোনটা ফ্লাশ হবে না। আমি জাস্ট এই জায়গা থেকে একটা রিফ্রেশ অপশন দিব। রিফ্রেশটা দিলে কিন্তু যেটা দেখতে পাবেন একটা আইডি আসবে, এই আইডিটা কিন্তু লাগবেই। ফাইল কিন্তু সিলেক্ট করা আছে, জাস্ট আমি জায়গা থেকে ফ্লাশ করব। এই যে আমার ফোনটা কিন্তু ফ্লাশ হচ্ছে। ফ্লাশটা হইতে কিন্তু মিনিমাম 300 সেকেন্ড কিংবা 400 সেকেন্ডের মতো সময় লাগবে ফ্লাশটা হইতে। ফ্লাশটা হইলে কিন্তু আপনার ফোনটা অটো বুট হয়ে যাবে। আর Xiaomiর সকল ফ্লাশিং টুল কিন্তু সেম। একটা ফোনের ফ্লাশিং টুল দিয়ে কিন্তু আপনি সবগুলো ফোন ফ্লাশ করতে পারবেন। সেটা হোক আপনার K20 Pro, Mi 90 Pro বা Poco F2 Pro, Xiaomiর যে কোনো ডিভাইসই আপনি ফ্লাশ করতে পারবেন মি টুল ফ্লাশ দিয়ে। আমি এই টুলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের প্রিমিয়াম ওয়ালপেপার মোড এপিকে লাগে তারা কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। যে অলরেডি কিন্তু 200 সেকেন্ডের মতো পার হয়ে গেছে, মিনিমাম 300 সেকেন্ড লাগবে এটা ফ্লাশ হইতে। কোনোভাবেই যাতে আপনার ফোনটা কেবলের সাথে ডিসকানেক্ট না হয়, তাহলে কিন্তু আপনার ফোনটা বুট লোবে চলে যাবে। আর অবশ্যই ফ্লাশ করার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন কারেন্ট কিংবা আপনার কেবল ফোন কোনো যাতে ডিসকানেক্ট না হয়। Xiaomiতে কিন্তু আবার সমস্যা হচ্ছে, কোনো কারণে যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার ফোনটা বুট লোবে চলে যাবে, তখন কিন্তু ফিক্স করতে আরও ঝামেলা হবে। তো Xiaomi কিন্তু আপনার এই এনএস যে টুলটা আছে, মানে এই যে মোড Xiaomi যে ফ্লাশিং টুলটা, আপনার কিন্তু এটার সাহায্যে কিন্তু Xiaomi ফোনটা ফ্লাশ করতে পারবেন। আর অফিসিয়াল যে টুলগুলো পাওয়া যায় সেই সব টুলের মধ্যে কিন্তু আপনার ড্রাইভার ইনস্টল করতে অনেক সমস্যা হয়, ড্রাইভার ইনস্টল হতে চায় আমার হতে চায় না। আর এইসব মোডেবিকে কিন্তু জাস্ট একটা ক্লিক করবেন, আপনার ড্রাইভার সব কিছু ইনস্টল হয়ে যাবে, আপনি জাস্ট ফ্লাশ করবেন। যেমন আমার এই টুলটাই দেখতেছেন 2018 সালের টুল, আর এখন 2024 সালের টুল কিন্তু রানিং চলতেছে, কিন্তু আমি 2018 সালের টুল দিয়ে কেন ফ্লাশ করতেছি? বিকজ এই টুলটা দিয়ে ফ্লাশ করার, ফোনটা কানেক্ট করার সাথে সাথেই কিন্তু ফোনটা ডিটেক্ট করে নেয় আর ফ্লাশ হয়ে যায়। আর অন্য অন্য সব যেসব ফ্লাশিং টুল আছে সেগুলোতে কিন্তু আপনার ফোনটা ফ্লাশ হইতে চায় না সহজে। আর এই K20 Pro ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাস্টম রুম পেয়ে যাবেন। এই ফোনটার জন্য কিন্তু কাস্টম রুমের একদম ছড়াছড়ি মার্কেটে, যে কোনো কাস্টম রুম, যে কোনো কোম্পানি কাস্টম রুম আপনি অনায়াসে ইনস্টল করতে পারবেন এই ফোনে। আর অবশ্যই এটার একটা ভিডিও আসবে কীভাবে আপনার K20 Pro অর্থাৎ Xiaomiতে কীভাবে কাস্টম রুম ইনস্টল করবেন সেটার একটা প্রসেস। অলরেডি কিন্তু আমার একটা Poco F1, Poco F2 Proর কিন্তু একটা কাস্টম রুম কীভাবে প্রসেস করছি আমি, সেটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি, সেখান থেকে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। ডিসক্রিপশনে এটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো যাদের কিন্তু প্রিমিয়াম মোড এপিকে লাগে তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন, সেখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু তেমন একটা সাবস্ক্রাইব করেন না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিন্তু ইরোর রেজাল্ট কিন্তু ইরোর শো করছে, অনেক জায়গায় কিন্তু জায়গায় দেখা হবে ডান কিংবা ওকে, এ দেখে কিন্তু আপনারা
ভয় পাবেন না। এটা কিন্তু ইরোর লেখা দেখে কিন্তু ভাববেন না ফোনটা কিন্তু আপনার ফ্লাশ হয়নি। এই দেখেন আমার ফোনটা কিন্তু অলরেডি এমআইওআই ফ্লাশ হয়ে গেছে। তো এই জায়গায় ইরোর হোক আর যেটাই হোক, আপনি যদি দেখেন ফোনটা বুট হয়ে গেছে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমার ফোনটা কিন্তু অলরেডি বুট হয়ে গেছে। তাহলে আমি আপনাদের পুরো প্রসেসটাই দেখাই। আর আমার ডিভাইসটা কিন্তু K20 Pro, Mi 90 Pro আর K20 Pro কিন্তু সেম ডিভাইস, একটা ইন্ডিয়ান একটা গ্লোবাল। তো আমার ফোনটা কিন্তু অলরেডি এমআইওআইতে বুট হয়ে গেছে। আমার ফোনটা কিন্তু একটু আগে ফাস্ট বুট মোডে ছিল। তো এইভাবে কিন্তু আপনারা, যাদের ফোন ফাস্ট বুটে লক হয়ে যায় কিংবা কাস্টম রুম ইনস্টল করেছেন এখন আবার স্টক রুমে ব্যাক করতে যাচ্ছেন, তারা কিন্তু আপনারা স্টক রুম ফ্লাশ করে স্টক রুমে ব্যাক করতে পারেন। তাছাড়া কিন্তু কোনো উপায় নেই ব্যাক করার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।